বাবার রাম ঠাকুরের আশ্রমে চলে গেছিলাম 13ই ফাল্গুন 26শে ফেব্রুয়ারি। বাবার এই দিন প্রতিষ্ঠাতা দিবস, আর এই দিন প্রচুর ভক্তের সমাগম। তা আমাদের আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছিলো, কারণ আমরা যখন মন্দির প্রাঙ্গণে পৌঁছেছি তখন 3:30 বেজে গেছে প্রায়। আর এই 3:30-র সময় তখনও প্রচুর ভক্তের সমাগম। দেখো চারিদিকে প্রচুর পরিমাণে ভক্ত। আর এই দিন সকাল থেকে বাবার পুজো হয়ে যায়, এদিকে কীর্তন, এদিকে ভোগ বিতরণ, সকাল থেকে সন্ধ্যা অবধি রাত্রির অবধি এটা চলে। যাই হোক, আমরা বাবাকে দর্শন করে, রাম ঠাকুরকে দর্শন করে আমরা বেরিয়ে এসেছি। এবার এইদিকে দেখো, এই রাম ঠাকুরকে সুন্দরভাবে দর্শন করেছি। আর সুন্দর এত সুন্দর লাগছিল না মন্দির প্রাঙ্গণে এসে। আর এটা হচ্ছে বাবার শয়নকক্ষ। সব কিছু দেখে এইদিকে একটু চারিদিকটা দর্শন করে তারপর এদিকে কীর্তন হচ্ছে। তারপরে আমরা চলে এসেছি ভোগ, যেখানে ভোগ দিচ্ছে, ভোগের লাইনে। এবার এখানে তো সকাল থেকে প্রচুর পরিমাণ ভোগের লাইন, আর এখানে 4টে থেকে 5খানা 4-5খানা লাইন হয়েছে ভোগের। যাই হোক, এই দিনকে প্রচুর পরিমাণে ভক্ত সমাগম ছিল। আমাদের ভোগ পেতে একটু দেরি হয়েছে, তা ভোগের লাইনে একটু তো দাঁড়াতেই হবে। আর এই মন্দির প্রাঙ্গণে এত সুন্দর বাগান না, বিশেষ করে এই তুলসী গাছগুলো দেখে না খুব ভালো লাগছিল। এত সুন্দর কাটিং করে তুলসী গাছগুলো রাখা ছিল না বাগানের মধ্যেটা। বাবার মন্দির প্রাঙ্গণটা এত সুন্দর, তুমি ঘন্টার পর ঘন্টা বসে থাকলেও মনটা শান্তির জায়গা মনে হবে। আর একদিকে কীর্তন হচ্ছে, একদিকে বাবার সেবাও হচ্ছে, আবার একদিকে ভোগ বিতরণ হচ্ছে। চারিদিকে ভক্তের সমাগম, পরিবেশটা পুরো অন্যরকম। যাই হোক, এইদিকে একটু বসেছিলাম, কারণ লাইনে দাঁড়াতে দাঁড়াতে একটু বসেই পড়েছিলাম। তারপর চলে গেছি ভোগের লাইনে। আর প্রচুর পরিমাণে ভক্তরা ভোগ নিচ্ছে, আমরাও ভোগ পেয়ে গেছিলাম। আর বাবার এই ভোগ এত সুস্বাদু। যাই হোক, ভগবানের ভোগ যেরকমভাবেই হোক না কেন, ভগবানের ভোগ সত্যি সুস্বাদু হয়। আর আজকে এই ভগবানের তোমাদের ভোগ দর্শন করালাম। ভোগ দর্শনে নাকি দুর্ভোগ কাটে। আর কেমন লাগলো এই ছোট্ট মিনি ব্লগটা অবশ্যই কিন্তু জানিও। সবাই ভালো থেকো। রাধে রাধে। আজকের মতো আসছি, টাটা।